সত্যি কন্টেন্টের জন্য নাটক ভালোই করতে পারে, বলতেই হবে। হ্যাঁ, মারু কন্টেন্টের জন্য নাটক, তারপর মন্দিরার মা কন্টেন্টের জন্য নাটক। হ্যাঁ, তিনটেই ধরো ভিডিও হয়ে গেল তিনজনারই, তাই না? তো কেমন আমি হাসি পাচ্ছে, জানো, হাসি পাচ্ছে দেখে। হ্যাঁ, না আছে চাল, না আছে চুলো। হ্যাঁ, আর হচ্ছে কি আবদুল্লাহ দিবানা না কি বলে, সেইরকম ব্যাপার। কন্টেন্টের জন্য কে ভাই এরকম নাইটি পরে, শাশুড়ি মা মানে ও বিকিনি পরার কথা ছিল, কিন্তু বিকিনি তো দেখলাম না। হ্যাঁ, দুটো জামাই গেছে, একটা ওপরেরটা দিত, একটা নিচেরটা দিত, তাহলে তো হয়ে যেত। তাহলে বিকিনিটা এটা আর কিনতে হতো না, দুজনের দুটো দিয়ে দিত। তার বদলে দিয়েছে একজন হচ্ছে ঘরে আলো হবে, আর একজন দিয়েছে হাওয়া খাবে, দুইজনার দুটো গিফট দিয়েছে। সত্যি কন্টেন্টের জন্য এত নিচে নামে মানুষ। ছি, নাইটি পরে জামাই ষষ্ঠী। সত্যি আমি যে শাড়ি পরি না, গোটা বছর শাড়ি পরি না, একটা শাড়ি বার করে পরলাম, তারপর খাটো খুটো, তো যাই হোক না কেন চড়িয়ে অমনি হচ্ছে ঠাকুরতলায় গিয়ে অন্তত ষষ্ঠী করে এসেছি। কোনো যদি জামাই টামাইদেরকে আমাদেরকে ষষ্ঠী করতে হয়, তো কি এরকম করে ষষ্ঠী করব? এরকম করে কখনো ষষ্ঠী করব? কখনোই না। বাড়িতে এসে মানে যতক্ষণ জামাইদেরকে আপ্যায়ন করব, যতক্ষণ জামাইদেরকে সাজিয়ে গুছিয়ে সেই থালা ভরে আম টাম লিচু যা আছে সেইগুলো দেব, ততক্ষণ অন্তত একটু তো নিজের ড্রেসটা ঠিক করতে হবে। কেননা কন্টেন্ট ক্রিয়েটার বলে কথা, তাই না? মারুকে দেখে শিখতে হবে সাজ কাকে বলে। একদম মারুকে দেখে শিখতে হবে সাজ কাকে বলে। এমন করে সেজেছে না, মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, একদম। তো সেই রকম একদম ব্লাশার লাগিয়ে একদম হচ্ছে সেজে গুজে একদম নিজে করে পরিপাটি না কি বলে, হ্যাঁ, পরিবর্তী হয়ে একদম চলে গেছে। দেখতে হবে, এটা শিখতে হবে। সেই দিনকে বেশ হলুদ শাড়িটা পরে বেশ ভালো লাগছিল। জামাইরা যখন আসবে, মেয়েরা যখন খাবে, তাহলে মেয়েদেরকে সকাল সকাল আসতে বলতে হবে। মেয়েদের ঘরে তো রান্না বান্না নেই, মেয়েরা দুজনাই একা, ওরও একা ওরও একা, তা মারুও একা, মন্দিরাও একা। মন্দিরা সকাল সকাল কি তো রান্না বান্না করতে পারতে, তাই না? একটু তো মানুষে একটু তো অন্য টাইপের করে, তাই কি নয়? তো যাই হোক, দুইজনাকে বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কিন্তু ওই খাটের উপরে দেওয়াটা সত্যি মানে অড লেগেছে। আমার বিশেষ করে অড লাগছিল যে ওই খাটের ওপরে দেওয়া এই জিনিসগুলো আমাদের বিশেষ করে হিন্দু ধর্মে নেই। যখন দিচ্ছি, আরে এই তো দুয়ারের হচ্ছে কাছে ইয়ে আছে, ওই যে দুঃখ আছে, ধান আছে, একটু না লুলুলু করে দিয়ে দিলাম, না হয় দরকারও নেই। যদি না থাকে ষষ্ঠী, দরকার নেই, ওই থালাটা দিয়ে একটু পাখা দিয়ে বাতাস করে দিলাম, এক গ্লাস জল দিলাম। কেন ওইভাবে আমাদের কোনোদিনও দেয় না। ওইভাবে গোটা ফল তো দিয়েছেই, তারপর ওই গেঞ্জিগুলো কালো কালো গেঞ্জি, শুভ কাজে কোনোদিনও কালো জিনিস আমাদের হিন্দু ধর্মে পড়তে নেই, পরেও না কেউ, তাই দিতেও নেই। শুভ কাজে সবসময় লাল হলুদ নীল সবুজ সব কিছুই চলে, কালোটা চলে না। সত্যি কালোটা চলে না, সাদাটাও চলে, কিন্তু কালোটা চলে না। তো কালোটা শুভ কাজে আমাদের মানে লাগেই না, ধরেই না। তো আমি মানছি কারো যদি ষষ্ঠী না থাকে, তাহলে সে আসন পেরে বসিয়ে রীতিমতো ঘরের মধ্যে বসিয়ে সেখানে দেওয়া উচিত ছিল। খাটের ওপরে জামাই দুটো বসে আছে, সেখানে নিয়ে গিয়ে আদিক্ষেতার মতো নাইটি পরে হাত কেলাতে কেলাতে ব্যাস মানে আর্ধেক গুলে পড়ছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করি, তারপর অনেক কিছু বলবো। সত্যি এরা মানে মানব জন্মের পুরো তছনছ করে দিল একেবারে। মানব জন্ম কি, হিন্দু ধর্মের ধর্মান্তর কিছুই থাকলো না, পুরো শেষ করে দিল। সত্যি আমি এই গরমে আমি কোনোদিনও আমি চুড়িদার ছাড়া কিংবা অন্য কিছু ছাড়া আমি এই শাড়ি পরি না। একটা সুতির শাড়ি অনেক দিন আগেকার দিয়া শাড়ি, সেই শাড়িটা আমি পরে গেলাম লাল হলুদে। সত্যি বলছি, লাল হলুদে এবং সবুজে ডিজাইন করা আছে কচি কলা পাতায়,
একদম খুব সুন্দর শাড়িটা। তাই সুতির এই ছাপা শাড়িটা পরেই আমি কিন্তু ষষ্ঠীতলায় গেছিলাম। একদম সব কয়টা নতুন, লাল একটা ব্লাউজ পরেছিলাম, একটা ছায়া পরেছিলাম, সেটাও নতুন। নতুন জিনিস না হলে আমরা যে কোনো পুজোতে, দুর্গা পুজো বলো আর এই সব ষষ্ঠী বলো, সমস্ত কিছুতে আমরা একটা নতুন জিনিস পরি। কালী পুজো বলো, এই জিনিসগুলোতে আমি কিন্তু নতুন পরি, যেটাই পরি নতুন পরি, কিন্তু শাড়ি পরি। এই কালী পুজোতে আমার হয় না, সারা রাত ওই কালী পুজোতে সারা রাত ওই মশার কামড় খাবো, একদম পুরো ছিলে রেখে দেয়। হ্যাঁ অবশ্যই যখন নতুন ছিলাম তখন পরেছি, কিন্তু এখন পরি না। বিশ্বাস করো, যখন নতুন ছিলাম তখন এই শাড়িগুলো পরে পরে বসে থাকতাম অনেকক্ষণ, কিন্তু এখন প্রচণ্ড মশা পোকা, ওখানে থাকা যায় না, তার জন্য চুড়িদার পরে যায়। সেই জন্য চুড়িদার প্যান্ট থাকে, একটা হচ্ছে ওড়নাটা গায়ে জড়িয়ে নিতে হয়, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে কালী পুজোতে, বুঝতে পারছো? তাই সেই রকম করে আমরা বসতে হয়, কিন্তু সেটাও নতুন থাকতে হয়, সেটা নতুন করতে হয়। কিন্তু শাশুড়ি মা এরকম নাইটি পরে বিকিনি পরে, ভাবো নাইটি পরে আর বিকিনি পরে যদি এরকম হচ্ছে করে, তাহলে কে এটা সহ্য করবে, তাই না? সত্যি বাবা কি লাগছে দেখে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকের ষষ্ঠীর খাবার আমার আজকে রান্না করতে হয়েছিল, বুঝতেই পারছো, একদম নিরামিষ আমিষ, মানে নিরামিষ মাংস, তারপরে আবার মাছ। আমাদের আজকে আমার ভাগ্নি খাবে না, তার জন্য নিরামিষ পনির আর পোলাও করেছিলাম। আর আমাদের জন্য মাটন ছিল, মাটন, তারপরে কচুর লতি, আর তোমার ওই কি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানিয়েছিলাম, আর তোমার ওই ভাত। আর আমার ননদ হচ্ছে মাটন খাই না, তাই ওর জন্য মাছের ঝোল করে দিয়েছিলাম। তাই এটাই হচ্ছে। আর পোলাও বানিয়েছিলাম অনেকটা, সবার জন্য পোলাও সবার জন্য। তো খুব সবাই খেতে ভালোবাসে পোলাওটা, সবাই খেতে। এতগুলো রান্না করেছি আমি, চিংড়ি মাছ দিয়ে লতি হয়েছে, আর হচ্ছে মাছের ঝোল হয়েছে, পনির হয়েছে, মটরশুঁটি দিয়ে পনির হয়েছে, তারপর তোমার হচ্ছে বাসন্তী পোলাও হয়েছে, আর হচ্ছে মাটন হয়েছে, অনেকগুলো রান্নাবান্না। তো কালকে যেহেতু আমরা খেয়েছিলাম না, তাই আজকে আমরা খেলাম, এবং খাওয়া দাওয়া করে রান্না বান্না করে আমার পা ব্যথা হয়ে গেছে। পাক্কা 4 ঘন্টা ধরে রান্নাঘরে যুদ্ধ। তো 4 ঘন্টা ধরে ওই রান্না বান্না করেছি, এতগুলো রান্না, সেই জন্য আবার ভাত টাত করা, মানে চারিদিকে। তো যাই হোক, এতগুলো রান্না করতে করতে আজকে আর টাইমই পাইনি ভিডিও করার, সত্যি বলছি। কালকে ভাবছিলাম করে রাখবো, কি জানি হঠাৎ বুকে ব্যথা করছিল, বুকে ব্যথা করলে ভালো লাগে না। আর এই যে গরম, মনে হচ্ছে শেষ করে দেওয়ার মতো গরম, সেদ্ধ করে দিয়েছে একদম শেষ, পুরো মনে হচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে এই গরমের জ্বালায়। তাই এই গরমে আরও শরীর খারাপ করছে, তাই বুকে লাগছিল, সেই জন্য আর হচ্ছে আমি করলাম না। ভাবছো এটা সাদা কেন? এইটাতে ভীষণভাবে পাউডার লাগিয়েছিলাম গলাতে, মানে কোথাও গরম লাগে না, এই গলাটাই ঘেমে গেলে প্যাচ প্যাচ করে, বিরক্ত লাগে। বিশ্বাস করো, আমার একটুকুও ভালো লাগে না, আমার মনে হয় যে এই গলাতেই পাউডার লাগাই আগে। তো প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড, যার কারণে হচ্ছে একটু পাউডার লাগিয়েছি, সাদা হয়ে গেছে। তো যাই হোক, বাদ দাও। জামাই ষষ্ঠী কেমন দেখলে মারু মন্দিরার? জামাই ষষ্ঠী কেমন দেখলে? সত্যি ম্যান্ডির মার, এইটা বলতেই হবে, ম্যান্ডির মার কোনো বোধ নেই, বুদ্ধি নেই, হ্যাঁ বুদ্ধি নাশা, এটা কিন্তু বলতেই হবে। পুরো মাথা মোটা গবের যাকে বলে। এই জন্য ওর বাবা বলতো, এই জন্য কিন্তু ওর বাবা বারবার করে বলতো, কোনো বোধশোধ নেই, কোনো বুদ্ধি নেই, ওই আইরি আর যাইরি, হ্যাঁ মানে আয়রে ব্যাস, তার সঙ্গেই যাই রে, এই ব্যাপারটা। তো আগেকার ভাষাতে আমি বললাম আইরে, তাই যাইরি, এরকম ব্যাপার। তো টানাটানি করে কথা বলতো না আগে, তো সেটাই বললাম। তো এটা কিন্তু মন্দিরার মার সত্যি কোনো বোধশোধ নেই। না হলে বলতে পারে জামাইয়ের সামনে বিকিনি পরে, এখনো শাড়ি পরছি, এখনই বিকিনি পরতেই পারি, হ্যাঁ এমনি করে বলতে পারে। আজকে বিকিনি পরে নিজেকে নিজে বিশাল ফেমাস ভাবছো না গো? বিকিনি পরে সত্যি তোমাদের লজ্জা করে না? হ্যাঁ একটুকু লজ্জা করে না? তোমার যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট বয়স,
সত্যি কথা বলতে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছো, অথচ মানে কন্টেন্টের জন্য শেষ। এই যে মারু দই নিয়ে গেছে, দইটা তুমি দিচ্ছ না, কেমন মানুষ তুমি? হ্যাঁ, দইটা তুমি দিচ্ছ না, দই নিয়ে এসছি আমি। বাবা এমন করে বলছে, কতটা দই নিয়ে এসছে দেখো, কতগুলো মানুষ, ওইটুকুনো দইয়ে হবে কাজ? নিশ্চয়ই বেশি দই লাগবে, তাই না? সত্যি মারু একটু কিপটা আছে, কিন্তু জামাইটা একটু অন্যরকম। আসলে ওই যে বললাম যে আমাদের ধর্মে এখনো অনেক কিছু জিনিস তাকে জানতে হবে, তাকে জানতে হবে যে ষষ্ঠী করতে গেলে ওই একটুকুনো ভারে দই নিয়ে গেলে হবে না। 500 আর 1 কিলোর মধ্যে এমন তফাৎ না, 500 আর 1 কিলোর মধ্যে অতটা তফাৎ না। দেখে মনে হবে অনেক বড় ভার, কিন্তু এইটুকু দই, ঠিক আছে, ওই এইটুকুই দই থাকে, ওই 4 জন মিলে খেলেই ফুরিয়ে যাবে। তা এমন বেশি থাকে না মারু কিপটি। সত্যি মারুর স্বাদ দেখে মনে হচ্ছিল ও মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাবে। সে ঠিকই আছে, নতুন জামাই নতুন মেয়ে সেজেছে, সে ঠিক আছে, কিন্তু অতটাও সাজ আমার একদম ভালো লাগেনি, একদম না, পুরো অড লাগছিল। যাই হোক, এই গরমকালে সেজে যেতেও পেরেছে, বলতে হবে, বলতে হবে ওর একটা ইয়ে আছে, ট্যালেন্ট আছে এই সাজের প্রতি। একদম সেজে কুজে একদম ই হয়েছে, বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, খারাপ বলবো না, যেটা ভালো লেগেছে সেটা ভালো লেগেছে। কিন্তু ওই ব্লাশারটা দেওয়ার দরকার কি ছিল মারু? এমনি দেখতে ভালো লাগে, মানুষ একটু মাথা ভরে সিঁদুর করলেই, নতুন বউ বলে কথা, তো ওই দেখানো একটু সিঁদুর করলেই কিন্তু একটু ভালো লাগতো। হ্যাঁ, আর কি বলবো মন্দিরার মায়ের সম্বন্ধে, নাইটি পরে জামাইদেরকে খেতে দিচ্ছ, নিচে বসে দিতে হয়। তুমি হিন্দু ধর্ম পালন করনি কোনোদিনও? কাউকে যদি জন্মদিনের খাবার দাও তাতেও নিচে বসিয়ে, তাই জামাইদেরকে জিনিস দিচ্ছ তাও নিচে বসিয়ে দিতে হবে। সত্যি কথা বলতে এটা আগে মেন। এই যে তুমি নাইটি পরে মানে দিদিং দিদিং করে নেচে বেড়াচ্ছিলে, ওইটুকুন টাইমটা তুমি কিন্তু শাড়ি পরতে পারতে, তারপর কিন্তু তুমি ওই নাইটি পরেই বসে থাকতে। জামাই বলে কথা, দেখো বড় বড় জামাই, জামাইদের তো একটু মান সম্মান রাখবে নাকি? এই যে প্রত্যেকটা মানুষ ভিডিও করছে, তোমাদের বড় বড় ব্লগারের মা তুমি, শাশুড়ি মা তুমি, আর সেটুকুনো তো ধ্যান রাখতে হবে যে এই ভিডিওটা আমার ফেসবুকে যাবে, এই ভিডিওটা আমার ইউটিউবে যাবে। হ্যাঁ, সেটা তো সামনে রাখতে হবে যে আজকে মন্দিরা তোমার মেয়ে অনেক বড় ব্লগার, যে ব্লগারের দ্বারা কিন্তু এই হচ্ছে মারুও উঠে পড়েছে, বুঝেছো? সত্যি এই জন্যই কিন্তু মারু ওই অনেক দূর থেকে এসে এই রানাঘাটে থাকছে, এই জন্যই, এটা কিন্তু বলতেই হবে, বুঝতে পারলে? মানে মারু এখন এই হচ্ছে মন্দিরের কাছে এসে এই বাজারের দিকে ভাড়া নিয়েছে কেন, কিসের জন্য? দেখছে যে এক হচ্ছে নতুন বিয়ে করেছে, এগুলো জানে, মা বাবা সব কিছুই জানে না এমন কিছুই না, সব জানে, তবু একটু লুকিয়ে লুকিয়ে আসা, মানে লুকিয়ে লুকিয়ে আর কি এই কাজকর্মগুলো করে নিজের চ্যানেলটাকে গ্রো করতে হবে। এবং দেখো অনেকটাই ভিউজ কমে এসছে, বললাম না, ওই যে টাইটেলে যদি ঠুকাঠুকি টাইটেল দেয় তাহলে অবশ্যই সব শেষ হয়ে গেল, অথচ শুরু হচ্ছে। এই যে শেষ শব্দটা ওখানে প্রয়োগ করলো, সেখানে শুরুবাদ হচ্ছে, ও একটা নতুন ব্যবসা করছে, তার কারণে কিন্তু সেটা শুরু করছে, আর ওখানে কি লিখেছে শেষ হয়ে গেল, তার মানে কতটা ভাবো। যাই হোক, আমার সব থেকে খারাপ লেগেছে যে বিকিনি কেন আনেনি, বিকিনিটা দুইজনাতে মিলে, একজন প্যান্টি একজন ব্রা দিতেই পারতো। হ্যাঁ, দিতেই পারতো, এই বিকিনির ড্রেসের একটা ড্রেস দিতেই পারতো শাশুড়ি মাকে, কেন দেয়নি? কেন নাইটি পরে হচ্ছে বিয়ে করলো বলছি, নাইটি পরে কেন হচ্ছে জামাই ষষ্ঠী করলো? দরকার ছিল না? জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি পাবো লিস্ট করেছি, তাই না? তাই উপহার কি পাবো তার জন্য লিস্ট করা হয়ে গেছে, আর বিকিনির জন্য লিস্ট করনি? হ্যাঁ নিবেদিতা কাকিমা, তুমি কি এইটার জন্য করনি? সত্যি তুমি একটা গবেট মানুষ, সেটা কিন্তু তোমার কথা বলার ধরনে, তোমার কথা বলার চাল চলনে এইগুলো কিন্তু বোঝাই যায়। সত্যি ওই জন্য মানে দেখে মনে হয় কোনোদিন সাংসারিক হতে পারোনি, এই প্রান্ত থেকে ও প্রান্ত ঠেলা খেয়ে বেরিয়েছো।
বুঝলে, ঠেলা খেয়ে বেরিয়েছো, পরের কথাতে নেচে বেরিয়েছো, এই জন্য তোমাকে নিয়ে সবাই প্রায় নেগেটিভ ভিডিও করছিল তোমার এই বুদ্ধির জন্য। কথা বলা মানে টকটকে কথা আছে, কিন্তু মানে গবের না চালাকি করো বুঝতে পারি না। মানে আমার ভাই ভালো লাগেনি, একদম বিরক্ত লেগেছে। নাইট পরে যতই গরম হোক না কেন, মানুষে আট পেরে কাপড়গুলো ঘরের মধ্যে থাকে, সেই কাপড়গুলো পরেই কিন্তু জামাইদেরকে আসনে বসিয়ে এইগুলো দিয়ে যে একটু আশীর্বাদ দেওয়া এবং ওই যে প্রণাম করবে, এই যে আমি দেখলাম প্রণাম করলো আগে। সত্যি মন্দিরার বর এত জিনিস এত জায়গায় দেয় মন্দিরা, কখনো বারণ করে না, কখনো না। মারুকে তো ঘরে ভরে ভরে দিয়েছে, প্রথমে আলমারি, তারপরে বেডশিট, তারপরে শাড়ি, তারপরে তোমার যাবতীয় যত জিনিস প্রায়। আমি বলি কি মন্দিরা, একটু আল্লাহকে নামতে দিয়ে দিও, একটু ভগবানকে নামতে দিয়ে দিও, একটু দুখানা থালা, তাই না? সত্যি শাশুড়ি মা তুমিও দিতে পারতে দুটো ট্যান্ডি স্টিলের থালা, দুটো বাটি, কেন ওর না এই দুটোই নেই, তাছাড়া সব কিছুই প্রায় আছে। বলতে হবে, আমি তো দেখে আদিক্ষেতা দেখে অবাক হয়ে যাই যে এরা শুধু ভিউজ আর কন্টেন্টের জন্য কুচবি করতে পারে, কুচবি। আজকে মন্দিরার এই ভিডিওটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম, শাশুড়ি মাও এরকম হয়, মাও এরকম হয়। আমাদের মারা এরকম ছিল না, যতই হোক না কেন তারা শাড়ি পরেই থাকতো, সারা জীবনই শাড়ি পরে থাকতো, কোনোদিন নাইটি পরেনি। তো ওই লাস্টে যখন আর কি এই দেহত্যাগ করলো, তার আগে পর্যন্ত নাইটি, তার আগে পর্যন্ত কিন্তু শাড়ি পরেই থাকতো। মা শুধু শাড়ি পরে মানে খুব ভালোবাসতো, শাড়িটা একটা অন্যরকম বাঙালিদের। তাই এই মহিলাটাকে দেখে সত্যি কেমন লাগছে, যাই হোক না কেন। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা আর বড় করলাম না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। শোনো, গামলারও তো আছে, গামলার ষষ্ঠী দেখতে হবে তো, গামলারটা এখন দেখিনি, গামলার ষষ্ঠী দেখবো, ষষ্ঠী তো ও কি গিলল সেটা দেখবো। তো সবার জানো যে কালকে আমাদের অন্ন কাটতে নেই, তাই অন্ন আমাদের কাটতে নেই, মানে নিরামিষ এমনি অন্য কিছু মুড়ি চিড়ে এইগুলো খেয়ে থাকতে পারবো, কিন্তু ভাত খেতে পারবো না। আমাদের ষষ্ঠীতেই তাই, ষষ্ঠীতে আমাদের অনেকগুলো ষষ্ঠী, অনেক অনেক ষষ্ঠী, আমাদের অশোক ষষ্ঠী থেকে আরম্ভ করে অনেক ষষ্ঠী, ওই 12 মাসে 13 পার্বণ বলে না, ওই রকম আমাদের এই বাড়িতে অনেকগুলো ষষ্ঠী হয়, মূল ষষ্ঠী সমস্ত কিছু, এই গাছ ষষ্ঠী, অ্যাকচুয়ালি তো এটা জামাই ষষ্ঠী না, এটা গাছ ষষ্ঠী বলে, তাই এই গাছ ষষ্ঠী আরও অনেক কিছু, ছেলে ষষ্ঠীও বলে। তো এই ষষ্ঠীগুলো করতে গেলে না আমাদেরকে ওই ভাত খাওয়া যাবে না, অনেকের মধ্যে অনেক রকম নিয়ম, কিন্তু এইটা খেতে নেই। ছোটোবেলা থেকেই দেখে এসেছি মাও নিরামিষ মানে তরকারি বানিয়ে লুচি বানিয়ে খেয়েছে, আর যদি সেগুলো না খেতে ইচ্ছে হয়েছে মুড়ি চিড়ে, আগেকার লোকে তো তাই করতো, মুড়ি চিড়ে আম, মুড়ি চিড়ে আম দই মিষ্টি এইগুলো খেয়েছে। কিন্তু এইরকম করে এইরকম শাশুড়ি ভাই এই প্রথম দেখছি, এইরকম শাশুড়ি এই প্রথম দেখছি, অবাক হয়ে গেলাম, সত্যি অবাক। কন্টেন্টের জন্য মানুষ এত নিচে নামতে পারে, সেটা মানে এদেরকে না দেখলে বোঝা যেত না। সত্যি মন্দিরা, একদম তোমার মাকেও একটু শেখাও, নিজে যেমনি শিক্ষা জ্ঞান নিবে তেমনি শিক্ষাটা দিতেও হবে। মা তুমি কাপড় পরে আসো, তুমি কাপড়, তোমরা যেমনি কাপড় পরে গেছো তেমনি মাকেও বলতো মা তুমি একটা কাপড় পরো, দিয়ে তোমাদেরকে তোমার জামাই দুটোকে আসনে বসিয়ে দাও, এই আসনে একটা প্রদীপ ধরিয়ে তাদের হচ্ছে মাথায় একটু দাও, আর ধান আর দুব্বো দিলে না কিচ্ছু হয় না, এটা আশীর্বাদ হয়, ধান দুব্বোতে এটা আশীর্বাদ হয়, এটা আশীর্বাদ, এটা কিচ্ছু না। এটা মানে ওই যে আম টাম সমস্ত কিছু দিল, এটাও একটা আশীর্বাদ, যেমনি তেমনি ধান দুব্ব একটা আশীর্বাদ, তাই আশীর্বাদটা করলেও কিছু হতো না। সত্যি কেমন লাগছে আসলে এদের দেখে মানুষ, এই জেনারেশনের মানুষ শিখবে কি? আমি অবাক হয়ে যাই, শিখবে কি? তাহলে তো মেয়েও শিখতে পারবে না, মেয়েকেও কোনোদিনও শেখাওনি, তার মানে তুমি জানোই না যে কি কি করতে হয়। সত্যি একটা সাংসারিক মেয়ে হলে কখনোই তুমি ওই লোকের সঙ্গে পালিয়ে যেতে না, আশ্রিতা হয়ে থাকতে না, বুঝলে? মন্দিরার বাবার কাছেই থাকতে। সত্যি তোমার নেচারে বলছে তুমি কেমন। তো যাই হোক, টাটা, এটা আমার বলতে যাইনি, কিন্তু ইনার বিহেভিয়ার দেখে আমাকে বলতে হচ্ছে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা নতুন দেখছো তাড়াতাড়ি করে
লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। দেখো কমেন্ট তো জানি নেগেটিভ আসবে, কিন্তু যেটা আমরা দেখবো সেটা বলবো, বুঝলে? তো যেটা আমরা দেখবো সেটা তো বলবোই, এটা তো স্বাভাবিক। আমার নলেজে আমি ওনার থেকে কত মানে হাঁটুর বয়সে, তাহলে আমি জানতে পারছি আমাকে কি করতে হবে। আমি যদি কারোর জন্মদিন পালন করি, তাতেও তো আমাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতে হবে, প্রদীপ ধরিয়ে দিতে হবে, একটা ধূপকাঠি ধরাতে হবে, এটা আশীর্বাদ। গঙ্গা জল দিতে হবে। যে কোনো পবিত্র কাজ করতে গেলে আমাদের গঙ্গা জল, প্রদীপ আর ধূপ, এই তিনটে লাগেই। আর ধান আর দুব্য তো আশীর্বাদের জন্য, তাই না? তাই এইটা দিলেই কিন্তু হয়ে যেত। কিন্তু এই মারুর দেখে কেমনই লাগছে, বিশ্বাস করো, সত্যি খুব খারাপ লাগছে। চলো টাটা।